গ্রামের এক প্রান্তে একটি ছোট কুঁড়ে ঘরে থাকত গরিব কাঠুরিয়া করিম এবং তার 3 মেয়ে, রূপা, মায়া ও সুমি। স্ত্রী মারা যাওয়ার পর মেয়েরাই ছিল তার পৃথিবী। মা রে, আমি জঙ্গলে যাচ্ছি। আজ যদি বেশি কাঠ পাই তাহলে তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসব। সত্যি বাবা, আমি কিন্তু 2টো খাবো। আগে কাঠ বিক্রি হোক, তারপর মিষ্টি। বাবা, সাবধানে যেও। তোমরা চিন্তা করো না, আমি সন্ধ্যার আগেই ফিরব। করিম জঙ্গলে চলে গেল। কিন্তু সেদিন সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, তবু সে ফিরল না। দিদি, বাবা এখনো এলো না কেন? হয়তো জঙ্গলে কাজ বেশি হয়েছে। আমার মনটা কেমন অশান্ত লাগছে। ঠিক তখনই গ্রামের কয়েকজন লোক দৌড়ে এলো। রূপা, রূপা! কি হয়েছে কাকা? জঙ্গলে বাঘ একজন কাঠুরিয়াকে আক্রমণ করেছে। না না, আমার বাবা না তো। আমরা নিশ্চিত নই, তবে সেখানে করিমের কুড়াল পাওয়া গেছে। কথাটা শুনেই 3 বোন কান্নায় ভেঙে পড়ল। পরদিন গ্রামে খবর ছড়িয়ে গেল, করিম বোধ হয় আর বেঁচে নেই। দিন যেতে লাগলো। দিদি, ঘরে আর এক মুঠো চালও নেই। আজ সারাদিন কিছু খাইনি। আমি কাল থেকে জমিদারের বাড়িতে কাজ করব। না দিদি, তুমি এত কষ্ট করবে? আমাদের তো বাঁচতে হবে। দিন পর দিন রূপা কাজ করতে গেল। জমিদার ছিল খুব নিষ্ঠুর মানুষ। এই মেয়ে, কাজ শেষ না করে বিশ্রাম নিচ্ছিস কেন? মালিক, সকাল থেকে কাজ করছি, একটু পানি খাচ্ছিলাম। বেশি কথা বলবি না। এদিকে গ্রামের এক লোভী মহাজন মায়ার সৌন্দর্যের কথা শুনে তাকে বিয়ে করতে চাইল। একদিন সে তাদের বাড়িতে এলো। মায়া, আমাকে বিয়ে করো, তাহলে তোমাদের আর কষ্ট থাকবে না। আমি আপনাকে বিয়ে করব না। ভাবার সময় দিলাম, না হলে তোমাদের এই ঘরও থাকবে না। দিদি, আমরা কি করব? আল্লাহর ওপর ভরসা রাখ। সেই রাতে সুমি চুপি চুপি জঙ্গলে গেল। বাবা, তুমি কোথায়? একবার ফিরে এসো বাবা। হঠাৎ দূরে ঝোপের আড়াল থেকে কারো পায়ের শব্দ শোনা গেল। কি ওখানে? কোনো উত্তর নেই। সে ভয়ে বাড়ি ফিরে এলো। পরদিন সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছে? আমি আপনাকে বিয়ে করব না। তাহলে কাল সূর্য ওঠার আগে এই বাড়ি ছেড়ে চলে যাবে। তিন বোন অসহায় হয়ে কাঁদতে লাগল। ঠিক তখনই দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ হলো। এই রাতে কে এলো? আমার খুব ভয় করছে। আমি দরজা খুলছি। দরজা খুলতেই 3 বোন হতবাক। দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন আহত দাড়িওয়ালা মানুষ। আমার মেয়েরা! বাবা, বাবা, তুমি বেঁচে আছো? এটা কি স্বপ্ন? করিম চোখের পানি মুছল। হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। করিমকে ফিরে পেয়ে 3 বোন আনন্দে কাঁদতে লাগলো। বাবা, আমরা ভেবেছিলাম তুমি আর বেঁচে নেই। এতদিন তুমি কোথায় ছিলে? আমাদের একবারও খবর দিতে পারলে না। করিম ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল। তার শরীর এখনো দুর্বল। আগে আমাকে একটু পানি দাও মা, তারপর সব বলছি। সুমি তাড়াতাড়ি পানি এনে দিল। সেদিন বাঘটা যখন আমার উপর ঝাঁপিয়ে পড়ল, আমি ভেবেছিলাম আমার শেষ সময় এসে গেছে। তারপর? বাঘের থাবায় আমি জখম হয়ে পাহাড়ের ঢালে গড়িয়ে পড়ি। তারপর আর কিচ্ছু মনে নেই। তাহলে তুমি বাঁচলে কিভাবে? যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি এক শিকারীর ঘরে শুয়ে আছি। শিকারী? হ্যাঁ, তিনি আমাকে জঙ্গলে অজ্ঞান অবস্থায় পেয়েছিলেন। অনেক দিন ধরে আমার চিকিৎসা করেছেন। তাহলে এতদিন তুমি অসুস্থ ছিলে? হ্যাঁ মা, হাঁটতেও পারতাম না। পরদিন সকালে করিম তার মেয়েদেরকে খাবার টেবিলে বসেছিল।
ঠিক তখন বাইরে থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। ওরে মায়া, সিদ্ধান্ত নিয়েছিস তো? তিন বোনের মুখ ফ্যাকাসে হয়ে গেল। কে ও? বাবা, গ্রামের মহাজন। সে আমাকে জোর করে বিয়ে করতে চায়। না বলায় আমাদের ঘর ছাড়তে বলেছে। করিমের চোখ রাগে লাল হয়ে উঠল। কি বলছিস? তুমি না থাকায় কেউ আমাদের পাশে দাঁড়ায়নি বাবা। মহাজন আবার চিৎকার করল। দরজা খোল, আমি এসেছি। করিম ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আজ আমি কথা বলবো। করিম দরজা খুলে বাইরে বের হলো। মহাজন তাকে দেখে হতবাক। তুমি? হ্যাঁ, আমি করি। কেন আমার মেয়েদের কষ্ট দিচ্ছ? তুমি তো মরে গেছো বলে শুনেছিলাম। আমি বেঁচে আছি, আর আমার মেয়েদের দিকে আর কখনো চোখ তুলে তাকাবে না। আমাকে হুমকি দিচ্ছ? এটাকে হুমকি নয়, সতর্কতা বলো। চারপাশে গ্রামবাসীরাও জড়ো হতে লাগলো। করিম ফিরে এসেছে, আল্লাহর রহমত। মহাজন পরিস্থিতি বুঝে সরে গেল, কিন্তু যাওয়ার আগে দাঁত চেপে বলল, এর প্রতিশোধ আমি নেব। সেই রাতে সবাই একটু শান্তিতে ঘুমালো। কিন্তু গভীর রাতে বাইরে অদ্ভুত শব্দ হলো। করিম ঘুম থেকে উঠে বাইরে তাকালো। কে ওখানে? কেউ উত্তর দিল না। সে এগিয়ে গিয়ে দেখল দরজার সামনে একটি পুরনো কাপড়ে মোড়ানো বাক্স রাখা। এই আবার কে রেখে গেল? ঘরের সবাই জেগে উঠল। বাবা, বাক্সের ভিতরে কি আছে? খুলে দেখো। ভেতরে একটি পুরনো চিঠিচি। কি লেখা আছে? করিম চিঠিটা পড়ে হঠাৎ অবাক হয়ে গেল। কি হয়েছে বাবা? কিছু বলছো না কেন? করিম কাপা গলায় বলল, এই চিঠি তোমাদের মায়ের লেখা। তিন বোন একসাথে চমকে উঠল। কিন্তু তাদের মা তো বহু বছর আগেই মারা গেছেন। চিঠিতে কি লেখা ছিল? কে সেই বাক্স রেখে গেল?